This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের হুঙ্কারির পরেই কি হিংসা ছড়িয়েছে ধুলিয়ানে, এই প্রশ্নটা উঠছে। তৃণমূল নেতা ইনজামাম উল ইসলামের হুঙ্কারের ভিডিও ভাইরাল হওয়ার পরই এই প্রশ্নটা উঠছে। গত শুক্রবার কার্যত বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইনজামাম। মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, আর তারপরই অশান্তি শুরু হয় ধুলিয়ানে। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। এলানি জাং আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল सकता है। এই বিজেপি পার্টির নাম যে বিজেপি পার্টি, সেই পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। শুনলেন সেই বক্তব্য, ইনজামামের সেই বক্তব্য। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের হুঙ্কারের পরেই কি হিংসা ছড়িয়েছে ধুলিয়ানে, এই প্রশ্ন যখন উঠছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামাম উল ইসলাম। ইনজামাম, আপনার এই বক্তব্য, যে বক্তব্য আমরা পেয়েছি, যে বক্তব্য আমরা দর্শকদের শোনাচ্ছি, এর পরেই গন্ডগোল, কি বলবেন? না, এই মুহূর্তে ইনজামাম আমাদের সঙ্গে নেই, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তার সেই বক্তব্য আরো একবার, তার সেই হুঙ্কার আরো একবার শুনুন। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। এলানি জাং আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল सकता है। এই বিজেপি পার্টির নাম যে বিজেপি পার্টি, সেই পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। তৃণমূল নেতা তথা ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের এই হুঙ্কারের পরেই হিংসা ছড়িয়েছে ধুলিয়ানে, এই অভিযোগ সামনে আসছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তৃণমূল নেতা ইনজামাম উল ইসলামের সঙ্গে, তিনি ফোনটা ধরলেন, কিন্তু তারপরেই তার বক্তব্য, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেটা যখন আমরা শোনাচ্ছিলাম, তারপরেই তিনি ফোনটা কেটে দিলেন, অর্থাৎ তিনি এ নিয়ে কোনো বক্তব্য রাখতে চাইলেন না। আরও একবার আপনাদের শোনাবো, এবং এই বক্তব্য, এই হুঙ্কারের পরেই ধুলিয়ানে গন্ডগোল, এমনটাই অভিযোগ সামনে আসছে। আরো একবার তার বক্তব্য। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। এলানি জাং আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল सकता है। এই বিজেপি পার্টির নাম যে বিজেপি পার্টি, সেই পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, এই যে ইনজামামের যে বক্তব্য আমরা পেয়েছি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রীতিমতো এলানে জং কোট আনকোট বলছেন তিনি, এরপরেই ধুলিয়ানে গন্ডগোল দেখলাম আমরা, এবং তার বক্তব্যের প্রেক্ষিতেই নাকি এই ধরনের অবস্থা, পরিস্থিতি, এমন অভিযোগ সামনে আসছে। আপনি কি মনে করেন? নিশ্চয়ই এই ধরনের হুমকি যদি আসে, এই ধরনের কথা যদি বলা হয়, তাতে তো অশিক্ষিত দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার নাবালক ছাত্ররা ওই কাণ্ড করবে, এবং সেটাই হয়েছে। কিন্তু শুধুমাত্র ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানকে দোষ দিয়ে লাভ নেই। ওনার যিনি মাননীয়া, তিনি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এরা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন কিনা। মথুরাপুরের সাংসদ একই কথা বলেছেন, হুমায়ুন কবির একই কথা বলেছেন, শওকত মোল্লা একই কথা বলেছেন। সুতরাং পরিকল্পিত হবে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দু হত্যাকারী এই সরকার করে চলেছে, এবং তার ফল তাদের 26-এর নির্বাচনে ভুগতে হবে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং তিনি গোটা বিষয়টিকে পরিকল্পিত এবং তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা বলেই বললেন, এবং আমরা যেরকমটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইনজামাম উল ইসলাম, তার যে বক্তব্য, তার হুঙ্কারের ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল, তারপরেই ধুলিয়ানে গন্ডগোল, এমনটাই অভিযোগ। যদিও পুলিশের দাবি যে আস্তে আস্তে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, চোখে মুখে কিন্তু এখনো আতঙ্ক রয়েছে ধুলিয়ানবাসী। রাত হলেই হামলা চলছে, ভরসা নেই পুলিশে, থাকুক কেন্দ্রীয় বাহিনী, এলাকার মানুষজন অন্তত এমনটাই বলছেন।
আমরা এখন যে শান্তি মিছিল ওরা বলছে, কিন্তু এখন শান্তি, কিন্তু আমার এই যে রাত হচ্ছে তখন অশান্তি হয়ে যাচ্ছে। আমাদের এমএলএ এখন বলে গেল শান্তি চাচ্ছি, কিন্তু পরে আবার দুর্ঘটনা বলছে। আমাদের প্রশাসন হচ্ছে আমরা মানবো না, ঠিক আছে? পুলিশেরা সাজানো কেস করছে আমাদের উপরে, মানে আমরাও এখনো শান্তিভাবে আমরা বাঁচতে পারি না। রাত্রেবেলায় না না কিছু না, রাত্রেবেলায় অ্যাটাক করছে পুলিশরা, বলছে তোমরা সবাই আমাদের এখানে সব ঠিক আছে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ চাই না, আমরা কেন্দ্র বাহিনী চাই এখানে। এখন হাজার 2000 মতো লোক পালিয়ে গেছে নববর্ষের আগে তো মানুষ দোকান খোলে, দোকানে সব জায়গায় খোলে, সেগুলো না কিছু হবে না। না শান্তি, আমরা শান্তি কিছু দোকান পাড়তে দূরে কথা। আমরা এমন হচ্ছে খাবার কিনে পাই না, পয়সা থেকে আমরা খাবার কিনে পাই না।